আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি আলোচনা করব হযরত আলকামা, আল্লাহ রাসূলের একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যেভাবে জাহান্নাম থেকে বাঁচলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর নাম ছিল আলকামা। মৃত্যুর সময় তার জবান বন্ধ হয়ে গেল, সে কালিমা পাঠ করতে পারছিল না। তার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আলকামা অসুস্থ, তার জবান বন্ধ হয়ে গেছে, সে কালিমা তাইবা পাঠ করতে পারছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজন সাহাবীকে আলকামার গৃহে প্রেরণ করলেন এবং বললেন, যাও তোমরা গিয়ে তাকে কালিমা তালকিন করো। তারা গেলেন, কালিমা তালকিন করলেন, অর্থাৎ তার পাশে বসে জোরে জোরে কালিমা পাঠ করলেন, যাতে তিনি শুনে তা পাঠ করতে পারেন, কিন্তু কোনো ফল হলো না। তারা ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টি অবহিত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তার মাতা পিতা কি জীবিত আছেন? তারা বললেন, পিতা নেই, তবে তার মাতা জীবিত আছেন, কিন্তু তার সাথে থাকেন না, তিনি অন্যত্র পৃথক থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলালকে বললেন, তার মাকে ডেকে আনো। মা যখন এলো, তখন তাকে জিজ্ঞেস করলেন, তোমার ছেলে কেমন লোক? বৃদ্ধা মা তাকে বললেন, আলকামা তো ভালো, সে নামাজ পড়ে, দান খয়রাত করে, তবে আমি তার প্রতি সন্তুষ্ট নই, এ কারণে তার সাথে থাকি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তার প্রতি সন্তুষ্ট হও। আলকামার মা বললেন, আমি তার প্রতি সন্তুষ্ট হতে পারি না। এরপর তিনি তার শরীরের আঘাতের চিহ্ন দেখে বললেন, আলকামা আমাকে প্রহার করেছিল, এটাই তার চিহ্ন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামকে জ্বালানি কাঠ সংগ্রহ করে আগুন জ্বালানোর নির্দেশ দিয়ে বললেন, আলকামাকে আগুনে ফেলে দাও। যখন আলকামাকে আগুনে ফেলার সময় হলো, তখন তার মা বললেন, আমি আলকামাকে মাফ করে দিলাম, আমি তার প্রতি সন্তুষ্ট। সাথে সাথে আল্লাহ পাক তার জবানে কালিমা জারি করে দিলেন। তিনি পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে তার জবানে কালিমা জারি হলো এবং তিনি ঈমানের সাথে জান্নাতবাসী হলেন।